হ্যালো দর্শকবৃন্দ, আমি আলামিন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমার টেক সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন আপডেট নিয়ে। আজকের ভিডিওর মেন টপিক সেটা হচ্ছে যে এতদিন যদি রেশন কার্ডে আপনার কোনো নাম বা জেন্ডার বা ডেট অফ বার্থ যদি ভুল থাকতো, সেইগুলোকে সংশোধন করার জন্য আগে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হতো। তারপর একটা লম্বা টাইম আপনাকে ওয়েট করতে হতো আপনার ওই রেশন কার্ড বা রেশন কার্ডের নাম বা যেগুলো যা ভুল ছিল সেগুলো অ্যাপ্রুভ হওয়ার জন্য। কিন্তু এখন WBPDS অর্থাৎ রেশন কার্ডের যে রেশন দপ্তর থেকে একটি নতুন সার্ভিস চালু করা হয়েছে, যেখান থেকে আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই আপনি অ্যাপ্লাই করে সাবমিট করলেন, সাথে সাথে আপনি যখনই রেশন কার্ড ডাউনলোড করবেন দেখবেন আপনার কারেকশান হয়ে গেছে। তো আপনি কিভাবে আপনার এই কারেকশানগুলি করবেন সেই নিয়ে থাকছে আজকের এই বিস্তারিত ভিডিও। তো চলুন আর বেশি না দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা কোয়ারি থাকলে সেটিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনাকে চলে আসতে হবে food.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি নিচের দিকে যে রেশন কার্ড বাদিয়ে দেখতে পাচ্ছেন, এই রেশন কার্ড অপশান আপনাকে ক্লিক করে নিতে হবে। রেশন কার্ডে ক্লিক করে নিতে একটি নতুন ওয়েবসাইট ওপেন হবে এবং এখানে নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করে আসবেন। এখানে বেশ কিছু রেশন কার্ড রিলেটেড সার্ভিসের অপশান আছে। তার মধ্যে নতুন একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার। অর্থাৎ এখান থেকে আপনি নাম, জন্ম তারিখ এবং জেন্ডার রেকটিফাই করতে পারবেন। তো আপনি এখানে সিম্পলি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার যে অলরেডি রেশন কার্ড নাম্বারটি রয়েছে সেই রেশন কার্ড নাম্বার আপনি এখানে এন্টার করে নেবেন এবং এখান থেকে এন্টার করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করার আগে আমি কিছু কথা বলে রাখি। এখান থেকে আপনি কেবলমাত্র নাম, ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার অর্থাৎ মেল ফিমেল যেটা হয় সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং সেটা চেঞ্জ হবে আপনার আধার কার্ডের সাথে অবশ্যই রেশন কার্ড লিঙ্ক করা থাকতে হবে এবং আপনার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। সেই সাথে আরও একটা বলে রাখা ভালো, এখানে আপনার আধার কার্ডের যে ডিটেলস দেওয়া আছে, যদি আপনার আধার কার্ডের নাম বা ডেট অফ বার্থ বা জেন্ডার ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডে আপনি এখানে ঠিক করতে পারবেন না। তো অবশ্যই যদি আপনার আধার কার্ডে সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি আপনার রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করে নিয়ে সার্চ বাটনে ক্লিক করে নেবেন। সার্চ বাটনে ক্লিক করতে আপনার রেশন কার্ড নাম্বার এবং নিচে আপনার কার্ড ডিটেলস চলে আসবে। তো এখানে আপনি নিচে দিয়ে দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট এবং এখান থেকে আপনি কী আপডেট করতে চাইছেন। যদি আপনি নাম আপডেট করতে চান সেক্ষেত্রে শুধু নামে টিক করবেন, যদি জন্ম তারিখ করতে চান সেক্ষেত্রে এজে টিক করবেন এবং যদি জেন্ডার করতে চান সেক্ষেত্রে জেন্ডারে করবেন। এবং যেইগুলো আপনি করতে চাইছেন যদি আপনার মনে হয় যে আপনি সবগুলো এখান থেকে চেঞ্জ করবেন, আপনার সবগুলোতেই ভুল আছে, তাহলে সবগুলোতেই আপনি টিক করবেন। যদি আপনার মনে হয় যে না আমার নাম ঠিক আছে বা জেন্ডার ঠিক আছে, আপনি জাস্ট এজটা করবো, অর্থাৎ আপনার যেইটা প্রবলেম থাকবে রেশন কার্ডে সেটা আপনি সিম্পলি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখবেন আধার কার্ড নাম্বার বলে লাস্টের 4টা সংখ্যা দেওয়া আছে। অর্থাৎ আপনার আধার কার্ড, এই রেশন কার্ডে যে আধার কার্ডটা লিঙ্ক করা আছে সেটা এখানে নাম্বারটা দেওয়া থাকবে। সেই সাথে এখানে আরও লেখা আছে, দেখুন আধার কার্ডে একটি মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপিও সেন্ড করা হবে। তো আপনি সব কিছু দেখে নিয়ে এখানে সিম্পলি টিকে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বলে একটি অপশান পাবেন। তো আপনি এখানে সিম্পলি সেন্ড ওটিপিতে ক্লিক করে নেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আপনার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি অ্যাড রয়েছে সেখানে একটি ওটিপি চলে যাবে। তো আপনি এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার সাথে সাথেই আপনার অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ আপনাকে ওটিপি বসানোর পরে কোনো সাবমিট করার অপশান থাকছে না। তো আপনি লাস্টের ওটিপির সংখ্যাটা যখনই আপনি এখানে বসিয়ে দেবেন অটোমেটিক্যালি আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করে যাবেন। তাহলে আপনার যে আধার কার্ডের ডিটেলস রয়েছে সেই আধার কার্ড ডিটেলস আপনার এখানে ছবি সহ চলে আসবে এবং আপনি দেখে নেবেন এখানে যে আপনার নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার যেটা আপনি রেশন কার্ডে করতে চাইছেন সেটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তাহলে নিচের দিকে যে ব্লু কালারের ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটি পাবেন এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিতেই আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি যেহেতু এখানে ডিওবি কানেকশান করছিলাম এবং ডিওবিটা কী হচ্ছে রেশন কার্ডে, অর্থাৎ কোনটা রেশন কার্ডে থাকবে সেটা এখানে লেখা থাকবে এবং নিচের দিকে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। আপনি এখানে অবশ্যই ইয়েস করে নেবেন। এক্ষেত্রে আপনার রেশন কার্ডে যদি নাম চেঞ্জ করেন তাহলে নামটা শো করবে, যদি জেন্ডার চেঞ্জ করেন জেন্ডারটা শো করবে।
তো ইয়েস করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনার রেশন কার্ডে বা অর্থাৎ আপনার ফ্যামিলিতে যতগুলি রেশন কার্ড রয়েছে তাদের যে মোবাইল নাম্বারগুলি অ্যাড রয়েছে সেই মোবাইল নাম্বারগুলি শো হবে। তো আপনার এই রেশন কার্ডটাতে আপনি কোন মোবাইল নাম্বারটা রাখতে চাইছেন সেই মোবাইল নাম্বারের অপশানে আপনি টিক করবেন। টিক করার পর কনফার্মও ক্লিক করবেন। যদি আপনি মনে করেন যে আপনার দুটাই রাখতে চান তাহলে আপনি দুটাতেই টিক করতে পারেন এবং এখানে কনফার্ম করবেন। কনফার্ম করতে এখানে অপশান আসবে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তো অবশ্যই আপনি এটাকে ইয়েস করে নেবেন। ইয়েস করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে অর্থাৎ মেসেজ আসবে যে ইউর ডাটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ আপনার রেশন কার্ডে অটোমেটিক্যালি আপনার যে ডিটেলসটা আপনি এইমাত্র করলেন সেটা সাথে সাথেই আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ আপনি এখন যদি আপনার রেশন কার্ড ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার যে ভুলটা ছিল সেটা আর থাকবে না। তো সেই জন্য আপনারা আবারও ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে রেশন কার্ড যে অপশানটি পেয়ে যাবেন, এখান থেকে আপনার রেশন কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।